যুগান্তর পত্রিকার একটা খবরের শিরোনামের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। রেগে গিয়ে হেলমেট ফেলে দিলেন শাহজাহান খান। আমি দৃশ্যটা দেখলাম এবং কেন রাগ করছেন বুঝলাম না। আমার যেটা মনে হয়েছে শুধু শাহজাহান খান না, আরো কয়েকজনের, মানে পুলিশ অদ্ভুতভাবে বারবার হেলমেটটা সেট করার চেষ্টা করতেছে, পড়ে যাচ্ছে। এবং সামনে যে তাদের যে মানে প্লাস্টিকের যে মানে কাভারটা আছে মুখের সামনে, সেটা এত অস্বচ্ছ যে ওইটা উঁচু করে রাখছে। যদি সামনে আনে তাহলে মুখের সামনে আনলে সেটা সম্ভবত দেখা যাবে না। আমার কাছে প্রশ্ন, এই যে সব ভিআইপি, এরা ভিআইপি বলবো কেন, ভিভিআইপি, তারা এত তাদের দেশের জন্য অবদান, এই আওয়ামী লীগের, তারা এমনি তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তাদের মানে হাতে হাত কড়া পরানো হচ্ছে, তার মধ্যে হেলমেটটা কি ভালো হইতে পারতো না? অন্তত ভালো হেলমেট কেনার কি পয়সা নেই? এই সমস্ত পুরনো বস্তা পচা হেলমেট কোথা থেকে নিয়ে আসে? ময়লা টয়লা। ওনারা হচ্ছেন মানে আওয়ামী লীগ করেন, 15 বছর ধরে দেশ শাসন করছে, দেশকে আজকে উন্নয়নের এমন পর্যায়ে নিয়ে আসছেন। তো তারা কি একটা ভালো হেলমেট পাবে না? আমি সরকারকে বলতেছি, তাদেরকে একটা ভালো হেলমেট পাওয়া উচিত না? নতুন হেলমেট পাওয়া উচিত না? সব বাদ দিলাম, আপনি হাতে হাত কড়া পরান, সব পরান, এই যে হেলমেটটা রাখাই যাচ্ছে না, কি ফিতা বোধহয় ছেঁড়া, পিছন দিক দিয়ে চলে মানে হয়ে যাচ্ছে, সামনের দিকে আসছে, আবার সেট করতে হচ্ছে কেন? হেলমেট অত্যন্ত জরুরি তাদের জন্য। কেননা কে পচা ডিম মারে, কে ইট পাটকেল নিক্ষেপ করে, তাহলে তো মাথায় আসবে। তাহলে নতুন হেলমেট দরকার, সামনে গ্লাস দরকার, সেটা আবার দেখতে হবে। তো না দেখলে তারা চলবে কিভাবে? আমার মনে হয় যে এটা সরকার অত্যন্ত অন্যায় কাজ করতেছে। আমি এটা বলবো যে অন্তত সরকার যদিও বাজেট তার এখন খুব কড়াকড়ি করছে, কোনোভাবে খরচ করতে চাচ্ছে না, কিন্তু দয়া করে কিছু হেলমেট কেনেন, অন্তত 100 নতুন হেলমেট করেন, এটা আলাদাভাবে রেখে দেন, যাতে এটা ওনাদের জন্য বরাদ্দ থাকবে। এবং সেখানে আপনি ক্যাটাগরি করতে পারেন। এখানে তো ধরেন কেউ আছে মন্ত্রী, কেউ আছে অনেক দিনের 5বারের এমপি, কেউ আছে নতুন। তো ক্যাটাগরি অনুযায়ী সেখানে করে দিতে পারেন। সবচেয়ে ভালো মানের যেগুলি, সেগুলি মানে একেবারে ভিভিআইপি, মনে করেন সালমান এফ রহমান, শাহজাহান খান, যারা বাংলাদেশের সড়ক পরিবহন উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে, তাদের জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া করেন। এইভাবে ABC মানে ক্যাটাগরি করেন। অন্তত এইটা করে ওনারা যাতে রাগ না করেন, ওনারা যাতে সুন্দর মতন হেলমেট পরে আসতে পারেন, তাদের নিরাপত্তা নিশ্চিত হয়। আমার মনে হয় এটা করা উচিত। আজকে দেখেন কতজনকে আনা হয়েছে, শাহজাহান খান, কামরুল, অবসরপ্রাপ্ত ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গাজীউল গোলাম দস্তগীর। এমনিতেই তো কোর্টটা তো একেবারে উদ্ভাসিত হয়েছে যে এতগুলো ভিআইপি সবাই একযোগে দেখতে পাচ্ছে, পুলিশ সদস্যরা দেখতেছে, সবাই জনগণও দেখতেছে, বিচারকও দেখতেছে। তো এইরকম ভিআইপিদেরকে যদি এরকম নোংরা ময়লা ভাঙা চোরা হেলমেট পরান, যেগুলি মাথার উপরে রাখলে পড়ে যাবে, এটা কি ঠিক হচ্ছে? আমি সরকারের কাছে অনুরোধ করব, অন্তত এই একটা হেলমেট ইস্যুতে প্লিজ আমার কথা রাখেন, নতুন হেলমেট আমদানি করেন দ্রুত গতিতে, এবং তাদেরকে ওইভাবে ক্যাটাগরি করে সুন্দর, যেগুলি বেশি সুন্দর হবে হেলমেট, সেগুলি তাদের জন্য রাখেন। আবার তাদের যখন কাজ শেষ হবে সেগুলি আলাদাভাবে একটা সংরক্ষণ করেন, আবার তাদের অথবা তাদের কাছে দিয়ে দিতে পারেন। তারা যখন কি কারাগার থেকে বেরোবে তখন হেলমেট সাথে করে নিয়ে আসলো, বা ওখান থেকেই একেবারে সজ্জা পরিপাটি হয়ে মাথায় হেলমেট পরে এ করলো। হেলমেট তো কোনো না, আমরা তো দেখলাম তো বিগত সময় আন্দোলন দমনের সময় হেলমেট লিগ বলা হতো। তো হেলমেটের সাথে তাদের একটা সম্পর্ক আছে, হেলমেট তারা ভালোবাসে। সবকিছু বিবেচনা করে ওনাদের জন্য একটা হেলমেট দ্রুত গতিতে নতুন নতুন হেলমেট কেনা হোক। এবং ধরেন লাল রঙের হেলমেটগুলো ধরেন সবচেয়ে ভালো সালমান এফ রহমানের, এইভাবে বিভিন্ন রঙের কেনেন, মানে ক্যাটাগরি করেন, করে তাদেরকে দেন। এটা আজকে যেগুলি দেখলাম, এটা আসলে ভালো লাগলো না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।